পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলেও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বস্ত্রদান করলেন। আপনারা দেখছেন গুগলি নিউজ। বিজয়া, দীপাবলি এবং ছট পূজার শুভেচ্ছা হিসাবে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে 60,000 বস্ত্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়। ইতিমধ্যেই পরিকল্পনা মাফিক পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্থানে বস্ত্রদান শুরুও হয়ে গিয়েছে। আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে প্রায় 4,000 নতুন বস্ত্র তুলে দিলেন এলাকার দুস্থ ও পিছিয়ে পড়া মহিলাদের হাতে। নতুন বস্ত্র হাতে পেয়ে বেজায় খুশি প্রত্যেকেই। বিধায়ক এলাকার মানুষের উদ্দেশ্যে বললেন যে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আগামী দিনেও তাই থাকব। বিধায়ক সকল এলাকাবাসীর উদ্দেশ্যে বললেন, যদি আপনারা কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি আমার সাথেই যোগাযোগ করুন, আমি সর্বদাই আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। এই অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নেত্রী চুমকি মুখার্জি মহাশয়া, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি মহাশয় এবং আরও অন্যান্য। दोस्त मनुष्य का जर्मानो जितना दाढ़ी स्वागतम 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 दोस्त मनुष्य का जर्मानो जितना दाढ़ी स्वागतम 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 एलाकार उन्नयन कन्नड़ जितना दाढ़ी स्वागतम 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 एलाकार नबड़ बगाड़ जितना दाढ़ी स्वागतम 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 जितना दाढ़ी स्वागतम स्वागतम स्वागतम। क्या होगा भाई खाली पहुंचे दादा चित्रा এখন আমাদের বিধায়ক মহাশয়কে বরণ করে নিচ্ছেন চিত্তরঞ্জন ঘোষ মহাশয়। অতিথি আমরা বিধায়ক মহাশয়কে সবসময় পাই। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গর্ব অনুভব করছি। আমরা মাননীয় নমিতা হাসদা মহাশয় করতালি দিয়ে সম্বর্ধিত করুন। গোগলা অঞ্চলের পক্ষ থেকে আমরা তো বিধায়ক সাহেবকে সবসময় পাই, আজ আমরা পেয়েছি ওনার সহধর্মিনীকে, আমরা গর্বের সাথে ওনাকে বরণ করে নিচ্ছি। এখন আমাদের করতালি দিয়ে সম্বর্ধিত করার জন্য অনুরোধ করছি। আমাদের বরণ করে নিচ্ছেন মাননীয় গঙ্গাধর গোস্বামী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা দুর্গাপুজোর আগে প্রতিটি বাড়িতে ধূপকাঠি আমরা পৌঁছে দিয়েছি। আমরা বিধায়কের দেওয়া মিষ্টি দুর্গাপুজোর পর প্রতিটা বাড়িতে দেওয়া হয়েছে। আজকে ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে এই এলাকার দুস্থ মানুষকে নতুন শাড়ি প্রদান করার জন্য। আমরা গর্বের সঙ্গে বিশ্বাস করি যে 2021-এ যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে গোগলা অঞ্চলের এই মহিলারা হবে একমাত্র কাণ্ডারি, যাতে প্রত্যেকটা বুথে বিরোধীরা যাতে কোনো সুযোগ না পায়। আমরা তৃণমূল কংগ্রেসের দল করি, আমরা মামাটি মানুষের দল করি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিতদা উপস্থিত আছেন, আমাদের সবার বৌদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষা চুমকি বৌদি, আমাদের অভিভাবক সম গঙ্গাদা, আমাদের উপপ্রধান হলেও উপপ্রধানের চেয়ে আরও অনেক বড় ভূমিকা তিনি পালন করেন সবসময়। সমু আছে, আমাদের বরুণ আছে, আমাদের মহিলা যারা সদস্যরা আছেন পঞ্চায়েতে তারা উপস্থিত হয়েছেন। সরোজ আমাদের দলে যোগদান করেছে এবং বিভিন্ন তপশিলি অঞ্চলে খুব ভালো কাজ করছে, গরিব খেটে খাওয়া মানুষের জন্য সে সবসময় লড়াই করছে। রাজেশ আমাদের ট্রাইবাল নেতা, এটা ঠিক আপনি আসুন না, করেছি যে তখন মানুষের যে মূল অভিযোগ ছিল যে যারাই ভোটে আসে, ভোটের সময় আসে কিন্তু ভোটে জিতে যাওয়ার পর আর কোনো বিধায়ককে নাকি খুঁজে পাওয়া যায় না। আমি তখন কথা দিয়েছিলাম যে আসানসোল থেকে এলেও আমি কিন্তু নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো এবং এই 5 বছর পর এটা হলফ করে বলতে পারি যে 5 বছরে আর কতটা কি হয়েছে বলতে পারবো না, কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন লাইন আরো অনেক কাজ করতে হবে, কিন্তু যে কাজটি হয়েছে
সেটাও কম না। আগে কেউ ভাবেনি যে এত কাজ হবে, এখনো কাজ চলছে, বিভিন্ন অঞ্চলে এখনো কাজ চলছে। বিভিন্ন আমাদের প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, জেলা পরিষদ যারা আছেন, নিয়মিত তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং কাজ করছেন। এবং আজ ভালো লাগছে যে গরিব খেটে খাওয়া মানুষ, যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি চিন্তিত, যাদের স্বার্থ রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দেন, সেই গরিব খেটে খাওয়া মানুষরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এবং এটা আমাদের দলের নির্দেশ যে দলে শুধু বড় লোকরা থাকবে, যাদের তিনতলা দালান চারতলা দালান তারাই ছড়ি ঘুরাবে, এটা কোনোদিন হতে পারে না। গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ যে দিন আনে দিন খায়, তার খেয়াল সবচেয়ে বেশি রাখতে হবে, তার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে আমাদের। তাই তো গত বছর আমরা এটা করেছিলাম। এবছরও আপনারা জানেন যে বাংলার ঐতিহ্য হলো যে দুর্গোৎসবে, দুর্গাপূজার ঠিক আগে সময় একটা নতুন বস্ত্র তুলে দেওয়া, যারা বাড়িতে মা থাকলে মায়ের জন্য বস্ত্র তুলে দেওয়া, ঠাকুরমা থাকলে ঠাকুরমার জন্য তুলে দেওয়া, বাড়িতে স্ত্রী থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, সবার জন্য একটা নতুন বস্ত্র তুলে দেওয়া আমাদের বাংলার ঐতিহ্য। দুর্গাপূজার আগে এটা করতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু ঠিক কালী পুজোর আগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এর আগে আমরা পাণ্ডবেশ্বরে 2-3টা অঞ্চলে করেছি, আজ বাজারে আমরা এই ধরনের অনুষ্ঠান করব। এবং আমি বলছি না যে একটা বস্ত্র তুলে দিলে, একটা শাড়ি দিয়ে দিলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের দেওয়া বস্ত্র বা আমরা সবাই মিলে যে বস্ত্র জোগাড় করে দিচ্ছি সেটা আপনারা নিতে প্রস্তুত হয়েছে। কেননা সবার পরের কাছে তো কেউ নেয় না, যারা নিজের মনে করে যে যারা আপন হয় তাদের কাছে মানুষ নেয়। এবং আপনারা যখন এটা নিচ্ছেন তখন আমাদের ভালো লাগছে যে আপনারা কোথাও না কোথাও আমাদেরকে আপন মনে করেন বলে এই বস্ত্র গ্রহণ করেছেন। আরও অনেক লোক আছে তাদের কাছে তো কেউ নিচ্ছে না, কিন্তু আমাদের কাছে আপনারা বলছেন যে হ্যাঁ তোমরা আমাদের ছেলের মতো, তোমরা কেউ বলছে তুমি আমাদের ভাইয়ের মতন, তাই তোমরা দিলে আমরা নেব। এই বস্ত্র যখন আপনারা পরবেন আমাদের ভালো লাগবে। এবং এরপরেও আপনাদেরকে বলে যাই যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের দলে যারা সংগঠক আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমিও আমার নাম্বার মোটামুটি, আমার কার্ড সব জায়গায় দেওয়া আছে, আমার নাম্বার মোটামুটি সবাই জানে, সেই নাম্বারে ফোন করুন। 24 ঘন্টা ফোন খোলা থাকে, আমি ফোন ধরি, আমি ফোন না ধরলে আমার অফিসে যারা থাকে তারা ফোন ধরে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। যে কোনো অসুবিধায় পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আমাদের ক্ষমতা মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, যারা আমাদের দলের লোক তারাও ভালো থাকুক, যারা অন্য দলে আছে, সিপিএমে আছে, বিজেপি আছে, তারাও ভালো থাকুক। কারো জীবনে যেন কষ্ট না হয়, কারো চোখের যেন জল না আসে। এটা হতে পারে না যে আমরা ভালো থাকবো আর যারা বিরোধী আছে বা আমাদের দল করে না তারা কষ্টে থাকুক, এটা কোনোদিন কাম্য নয়, এটা আমরা চাইও না। সবাই ভালো থাকুক। হ্যাঁ নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই চাইবো যে সবাই আমাদের সঙ্গে চলে আসে, অন্য বিরোধী দলে কেউ না থাকে। এটা তো রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি চাইবই, কিন্তু যদি কেউ ভিন্ন মত পোষণ করছে বলে সে আমার শত্রু হয়ে গেল, এমন ভাবার কোনো কারণ নেই। ভালোবাসা দিয়ে তাদেরকে আনার চেষ্টা করব। ভয় ভীতি দেখিয়ে কাউকে দলে টানা, কাউকে আমাদের দলে নিয়ে আসা, এই আদর্শে কিন্তু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে না। আমি একটা কথা আরও বলে দিতে চাই যে আমাদের দলে ঝান্ডা নিয়ে এই জোড়া ফুলে ঝান্ডা নিয়ে যদি কেউ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে, তার দায় দায়িত্ব তার ব্যক্তিগতভাবে তাকে নিতে হবে। দল কোনোভাবে তার দায় দায়িত্ব নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দল করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরামর্শ দিয়েছেন, মানুষকে মানুষ ভাবতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মানুষ কষ্ট করে এলো, 2 কিলোমিটার হেঁটে এলো, আর কথা শোনারই সময় নেই, দূর যাও পরে আসবে, এসব আমাদের দলে চলবে না। এবং এরকম যারা করবে তাদেরকে আগামী দিনে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, দলের কোনো জায়গায় তাদের জন্য থাকবে না। কেননা এই দল যদি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই চলতে হবে। এবং আমাদেরকে জীবনযাপনের জন্য বারবার পরামর্শ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে যেভাবে কথা বলতে আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটা যদি মেনে চলি তাহলে এই অঞ্চলে কোনো বিরোধী দল কেউ থাকবে না। যারা বিরোধী দলে আছে তারা আমাদের দোষের কারণে আছে। আমরা মানুষকে মানুষ যদি না ভাবি, আমরা মানুষের সমস্যার কথা যদি না শুনি, আর আমার যা কিছু এলো নিজের ঘরে ভরে নিলাম, আর গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব প্রান্তিক মানুষ, সে যদি নিজের প্রাপ্য থেকে বঞ্চিত থাকে, সে তো অন্য দলে যাবেই, তাকে তো দোষ দিয়ে লাভ নেই। তার আগে নিজের দেখতে হবে যে আমরা কেন মানুষ অন্য দলে যাচ্ছে। এই মানুষরা তো আমাদের সঙ্গেই ছিল, কোনোদিন কেউ বিজেপিতে যেত না, কোনোদিন কেউ সিপিএমে যেত না, আজ কিছু লোক কেন গেছে তো আমাদের দোষের গেছে। আমরা মানুষকে মানুষ ভাবিনি। একটা পাড়ায় ভোজ হবে, আর ভোজের সময় বলবো যে না তপশিলি জাতি উপজাতি আছে, ওদের সঙ্গে বসে খাবো না, তো তোমাকে খেতে হবে না ভাই। খেতে গেলে সবাইকে একসঙ্গে, মানুষ বাবু ঠাকুর সবাইকে একসঙ্গে পাঠিয়েছে। আমি পেয়েছি, কয়েকটা গ্রামে খবর পেয়েছি নাকি
শিডিউল কাস্ট যদি কেউ বসে গেছে, ঈশ্বর আমাদেরকে এখানে পাঠিয়েছে ভাই। এত ঘৃণা, মানুষ হয়ে যদি মানুষকে কেউ ঘৃণা করে, সেরকম লোকেদের আমাদের দরকার নেই। সেরকম লোক অন্য জঙ্গলে গিয়ে থাকুক না। এই সমাজে থাকতে গেলে সবাইকে একসঙ্গে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষ হয়ে যারা মানুষকে ঘৃণা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে চলবো না। এই কথা পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই। আরেকবার আপনাদের সবার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে সবাই ভালো থাকুন, সবাই শান্তিতে থাকুন, কারোর চোখে যেন জল না থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মাথার উপর আছেন, তিনি যতদিন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, যতদিন আছেন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। গরিব মানুষে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা ঠিক যে পুজোর আগে ঠিক বিভিন্ন বাড়িতে আমাদের দলের সংগঠকরা একটা ধূপকাঠি নিয়ে গেছিলেন। আপনারা অনেক পেয়েছেন তো, অনেকে পেয়েছেন তো। এরপর আমরা শুরু করেছি বিজয়ার সময়, আপনারা জানেন যে আমাদের নিয়ম হলো যে একটা মিষ্টি মুখ করানো। সেটাও আমাদের ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছেন, একটু মিষ্টি মুখ করানোর চেষ্টা করছেন। অনেক বাড়িতে এখন পৌঁছেছেন, অনেক বাড়িতে এখনো পৌঁছতে পারেননি। যেখানে পৌঁছান নেই সেখানেও কয়েকদিন, 2-4 দিনের মধ্যে আমাদের ছেলেরা যাবে, বিজয়া প্রণাম করে একটা মিষ্টি মুখ করিয়ে আসবে। এটা কোনো অন্য জিনিস না, এটা আমাদের বাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্যকে যেন আমরা বজায় রাখতে পারি, তার জন্য এগুলো করা। এরপরে দীপাবলি আসছে, কালী পুজো আসছে। কালী পূজা, দীপাবলিতে জানি আমরা বাড়িতে প্রদীপ জ্বালাই। প্রদীপ নিয়েও আমাদের পার্টির ছেলেরা, আমাদের দলের সংগঠকরা কয়েকদিনের মধ্যে, 6-7 দিনের মধ্যে আপনাদের বাড়ি বাড়ি যাবে, কিছু 4টা-6টা প্রদীপ দিয়ে আসবে। এবং সেই প্রদীপ যদি দীপাবলি দিনে বা কালী পূজার সময় আপনারা বাড়িতে প্রদীপ জ্বালান, আমাদের ভালো লাগবে, সবার ভালো লাগবে। বস্ত্র তো যাচ্ছেই, তারপরে শীতকাল চলে আসবে, তখন বাড়িতে বাড়িতে কম্বল পৌঁছে দেওয়া। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, কিন্তু কোনো কিছুর বিনিময় এটা না। এটা না যে এই কাজগুলো করা হচ্ছে বলে ভোট দিতে হবে, এটা না। ভোট চাইবো আমাদের উন্নয়ন দেখিয়ে, ভোট চাইবো আমাদের ভালোবাসা দেখিয়ে। এই জিনিস দিয়ে আমরা ভোট চাই না। এটা শুধুমাত্র যেহেতু আপনারা আমাদের পরিবারের সদস্য, ঈশ্বর আমাদেরকে যেটুকু দিয়েছে আমাদের সবাই মিলে সেটুকু আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তনের লক্ষ্যে আমরা আবার এগিয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। মহাশয়, এরপর আসছেন লক্ষ্মী মুর্মু, ওনাকেও প্রদান করছেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয়। ওনাকে বস্ত্র প্রদান করছেন মাননীয় চৈতালি তেওয়ারি মহাশয়া। এরপর আছেন বদলি, ওনাকে বরণ করে নিচ্ছেন সুজিত মুখার্জি মহাশয়। দাস, ওনাকে বস্ত্র প্রদান করছেন শ্রীরাম সিং। এরপর আছেন তোফা বাগদি, ওনাকে বস্ত্র প্রদান করছেন সরোজ বাউরি মহাশয়। হাততালি দিয়ে সম্বর্ধিত করুন। না, বনগ্রাম লস্করবাল কলোনি, লস্করবাল কর্মসূচি হলো প্রত্যেক সদস্য সদস্যদের অনুরোধ কালী করছি, পুজোর আগে এই অঞ্চলে আপনারা যারা আমাদের নির্দিষ্ট পরিবারের টেবিলে টেবিলে চলে ভাইয়েরা, যান। বোনেরা, তাদেরকে বস্ত্র তুলে দেওয়া। টেবিলে যারা যারা আজকে প্রায় আছেন, 3000 জন। সকলকে অনুরোধ করছি, সমস্ত ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, আমাদের মঞ্চের ডান দিকে আপনাদের হিন্দি স্কুলের আগে আছে মাদারপুরি সিনিয়র হল, মাদারপুর দুটি সংসদ, বড়পুর ডিউটি। আমি যে বলে বলছি আমাদের ঠিক ডান দিকে হিন্দি স্কুলে, আমি যে বলে বলছি যে সংসদের নাম করছে আপনারা শুনবেন। আমাদের ঠিক ডান দিকে যে হিন্দি স্কুলটি রয়েছে এখানে আসে মহিলাদের ট্রেনিং দেখে নিন। যে সমস্ত ভলেন্টিয়াররা আমাদের বিভিন্ন স্কুলে আমরা বলছি, আপনারা টেবিলের সামনে দাঁড়িয়ে মহিলাদের নির্দিষ্ট টেবিলে দাঁড় করে দিন। অনেক মহিলারা তার টেবিল খুঁজে পাচ্ছে না। যে সমস্ত স্বেচ্ছাসেবক বিভিন্ন যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছেন তাদের বলছে আপনারা টেবিলে টেবিলে এসে মহিলাদের নির্দিষ্ট টেবিলে দাঁড় করে দিন। আমাদের অনেক এখন পর্যন্ত পাণ্ডবেশ্বরের 4টা অঞ্চল হলো, 12টা অঞ্চলেই হবে। এরপর গৌরবাজার আছে 12 তারিখ, তারপর লাউদুয়াতে হবে, সব অঞ্চলে। দাদা, এই প্রোগ্রামের পর বিজেপি একটাই বক্তব্য যে এনারা টাকা কোথায় পাচ্ছেন, সেই বিজেপি বলছেন যে এনারা এত টাকা কোথায় পাচ্ছেন, সেই সাপেক্ষে আমি কি বলবো? আমি আমার বাড়ির লোককে একটা শাড়ি দেবো, তার জন্য বিজেপি প্রশ্ন করবে, তাদেরকে জবাব দেবো। আমাদের দলের প্রচুর কর্মী আছে, তারা সাপোর্ট করছে, তারা হেল্প করছে। কেউ 500 শাড়ি কিনে দিচ্ছে, কেউ 1000 শাড়ি কিনে দিচ্ছে, সেখান থেকে দিচ্ছে। ওদের পেটে ব্যথা হচ্ছে কেন, ওরাও দেখবে। কালকে যদি মিষ্টি দেওয়া আছে, মিষ্টির পয়সা কোথায় পাচ্ছ? আরে ভাই, এটা কথা হল না।
কাল মেয়ের বিয়ে দেবো, সে পয়সা কোথায় পাচ্ছ? এটা তো ঠিক না, এটা ঠিক না। এটা বাংলা সংস্কৃতি। আমি আমার বোনদেরকে, মায়েদেরকে একটা শাড়ি কিনে দেবো, সে পয়সা কোথায় পাচ্ছ সেটা হিসাব করবে, তারা হিসাব চাইবে, এটা হয়।